যে আল্লাহ নামটি প্রচার করতে থেকে আমার নবীজি উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, যে আল্লাহ নামটি প্রচার করতে থেকে আমার নবীজির তায়েফের জমিনে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, যে আল্লাহ নামটি প্রচার করতে থেকে আমার নবীজিকে আবু তালিব শিয়াবের জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, যে আল্লাহ নামটি প্রচার করতে থেকে আমার নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার চালানো হয়েছিল, সেই নবীজির আমরা উম্মত, সেই নবীজির দ্বীনকে প্রচার করতে থেকে আল্লাহ নামটি প্রচার করতে থেকে আমাদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে রাজি আছি। সেই আল্লাহ নামটি প্রচার করতে থেকে হাত দিতে রাজি আছি, পা দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নামটি প্রচার করতে থেকে শত জুলুম নির্যাতনের শিকার হতেও রাজি আছি, তারপরে আল্লাহ নামটি আমরা ছাড়তে রাজি নাই। আল্লাহ নামটি সব জায়গায় সব স্থানে দীপ্তহী কণ্ঠে পৌঁছাতে চাই। কারা কারা দু হাত তুলে একবারে দেখাই তারা। আল্লাহু আকবার। স্লোগানটা হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলাবেন, জ্বলান, ঘরে ঘরে জ্বলান, কোনো সমস্যা নেই। এটি কথা না বললে নয়, বলে যাই। এই সাদা কাগজ, এইদিকে কোনো লেখা আছে? এইদিকে কিছু আছে? নাই। এইদিকে আগুন লেখা আছে, পড়বে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? প্র্যাকটিক্যাল আগুন ধরে দিতে হবে, তাহলে আগুন ধরবে। কথা বলুন। এইদিকে পানি লেখা আছে, ভেজবে, কি করতে হবে? পানিতে প্র্যাকটিক্যাল করতে হবে। আগুন লেখা আর পানি লেখা, এই কাগজটা যত্ন করে আলমারির উপরে রেখে দিলেন, থাক। 100 বছর পরে এই কাগজটা আলমারির থেকে পারবা নামাবেন, দেখবেন আগুন আর পানি দুইটাই লেখা আছে। আছে কি নাই? তাহলে আগুন যেদিকে লেখা আছে প্র্যাকটিক্যালি আগুন ধরে দিতে হবে, যেদিকে পানি লেখা আছে প্র্যাকটিক্যালি পানিতে দিলে পানিতে ভিজবে। আমার ভাইরা, এই কথাটা বলবার কারণ, এই কোরআনুল কারীমের কাগজে লেখা যদি আমরা আলমারির উপর রেখে দেই, থাক, 100 বছর পর্যন্ত পড়ে থাকবে, কোনো কাজ হবে? এই কাগজের লেখা এই জমিনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হবে। কথা বলেন। তা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে হলে এই কোরআনুল কারীম নিয়ে যেতে হবে কোথায়? কথা বলে না? আরো জোরে। তাহলে আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। তাও কয় ঘরে ঘরে চলে, ঘরে ঘরে জ্বলা। আসুন সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছে, আকাশ বাতাস মুখরিত করে সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত মাজলুম জননেতা, মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুব ভূমিকায় কথা বলবো না, খুব দ্রুত আমার মূল আলোচনার দিকে চলে যাব। যেহেতু রাত হয়েছে গভীর, আলোচনা হবে অল্প, আমল হবে বেশি। কথা বলেন আমার ভাইরা। তারপরে ভূমিকা লগ্নে সামান্য একটু কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীমের মাহফিলে, এই জান্নাতের বাগানে আসলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সামনে যখন আমার কোরআনুল কারীম উপস্থাপন করা হবে,
যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে চুপ মেরে শোনো, বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের উপর সাকিনার রহমত বরকত নাজিল করে দিই। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দার কোন বান্দি বাসার থেকে কোরআন শোনার জন্য একটি পা উত্তোলন করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দিকে ডাক দিয়ে বলে, ও বান্দা, ও বান্দি, তুমি তো দেখো না, তুমি তো জানো না, আমি আল্লাহ সব দেখি সব জানি। তুমি যখন আমার কোরআন শোনার জন্য বাসার থেকে বাইর হয়েছো, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো সৃষ্টিকুল আর মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টিকুল মাখলুকাত গুলো তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করতে এসেছি। আরো জোরে বলুন। কোরআন থেকে শুনলেন, একটু হাদিস থেকে শুনে নেই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহর কোরআন থেকে উপদেশ দিচ্ছেন, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন সাহাবীরা। বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন। কি শুনছেন? আরো জোরে। বিশ্ব নবীজির হাতে কি? মসজিদে নববীর মিম্বারে বিশ্ব নবীজির হাতে কি ছিল? একটু জোরে বলতে হবে, কি ছিল? আল্লাহর কোরআনুল কারীম ছিল। কিন্তু বাংলাদেশে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ, ৩.৫ লক্ষ ইমাম আছে। এই ৩.৫ লক্ষ ইমাম যদি পবিত্র শুক্রবারের দিনে যদি আল্লাহর কোরআনুল কারীম হাতে নিয়ে যদি জাতিকে কোরআনের সঠিক মেসেজটা যদি উপস্থাপন করত, এই ৩.৫ লক্ষ ইমাম দিয়ে এই বাংলাদেশের রাম আর বামকে সরাই দিয়া এই কোরআন সংসদ ভবনে বসা সম্ভব। কথা বলেন। সুবিধাবাদ জিন্দাবাদ। ও মৌলবি, যতই সুবিধাবাদ আর জিন্দাবাদ হও না কেন, মনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই। খুব নিকটতম সময় সেই দিন তোমার মতন মৌলবিকে আগে সাইজ করা হবে। এই কথা বলে আমার ভাইরা বলতেছিলাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আগিনায় আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন আমার নবীজি যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সাহাবীরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন। আর আসমান থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর ভেজে ভেজে সাহাবীরা শুনছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি দেখতে পাইলাম মসজিদে নববীর আঙিনায় যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে ভেজে ভেজে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা রে, তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা এই দুনিয়ার জমিনে আমি থাকবো না, আমার উম্মতরা কোরআনের মন সেজে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে উপস্থাপন করবে আর যারা শুনবে, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, তুমি বৃষ্টি দেখেছো, আসলে বৃষ্টি নয়, বৃষ্টির মতন আল্লাহ ওই জায়গায় সাকিনা রহমত বরকত নাজিল করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আপনাদের ঈমান আছে? আছে আছে আছে।
আলোচনা চলবে যতক্ষণ, থাকবেন কারা ততক্ষণ। একটু হাতগুলো তুলে দেখা। আল্লাহু আকবার বলুন আমার ভাইরা। তাহলে আপনারা আসছেন মাহফিল শোনার জন্য, আর এক কোয়ালিটি মানুষ আছে মাহফিল নষ্ট করার জন্য। কথা বলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জাহিল, উতবা, শাইবা বিশ্ব নবীর কোরআনের মঞ্চকে ভাঙার জন্য তারা ঢোল, তাবলা, হারমোনি, নর্তকী দিয়ে তারা নাচাতো। কথা বলুন। বিশ্ব নবীর সময় এই ঘটনা হয়েছে। বর্তমানও কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দিয়ে এ দেশ এ জাতির মাঝেও